কাগজে কলমের হিসাবে এবারের বিপিএলে যে দুইটি দলকে বড় দল বলে পরিচয় করিয়ে দেওয়া যায় তার একটি হচ্ছে ফরচুন বরিশাল এবং অপরটি হচ্ছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে একপেশে জয় তুলে নিয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল মাত্র ১২৪ রান করে টার্গেট ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্সকে, কিন্তু রংপুর রাইডার্স ৩০ বল না খেলেই ৮ উইকেটে রীতিমতো জবাব দিয়েছে ফরচুন বরিশালকে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলার লড়াইয়ে ছিল সমানে সমানে। দুই দল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বনাম গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আর এই ম্যাচটি ঘিরে ছিল দর্শকদের মাঝে টান টান উত্তেজনা, কিন্তু দিন শেষে খেলার মাঠে হয়ে যায় অন্য কিছু। টসে হেরে ব্যাটিংয়ে নেমে কামরুল হাসানের প্রথম ওভারটা ৪ আর ছক্কার ১০ রান নিয়েছিল বরিশালের ওপেনার অধিনায়ক তামিম ইকবাল। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং মারপিটে শুরুটা ভালোই করেছিল তামিমের দল ফরচুন বরিশাল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৮৭ রানে উইকেট হারিয়ে ফেলেন ৭টি। তবে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে ১৭ রান পার করিয়ে লজ্জা থেকে বাঁচান মোহাম্মদ নবী। দিনের দ্বিতীয় খেলায় ৩টি উইকেট নেন খুজদিল, আর এই পাকিস্তানি স্পিনার ৪ ওভারে খরচ করেন মোট ১৮ রান। আগের ম্যাচের সেরা নাহিদ রানা এদিনও ছিলেন দাপুটে, ১৮ বলে ২৮ রান করে তাণ্ডব চালানো তামিম ইকবালকে থামান এই স্পিড স্টার। পরে নেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহকে, আর ২ ওভারে ১০ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন ইফতেখার আহমেদ। বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি রান তুলতে পারেনি বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তামিমের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান নবীর। আফগানিস্তানের তারকা অলরাউন্ডারের ব্যাটে চড়ে ১৭ রান পারানোর পর আর খানিকটা এগোতে পারেনি বরিশাল। বোলিং অ্যাকশনে তোপ দেখিয়েছিলেন নাহিদ রানা এবং তার সঙ্গে যোগ হয়েছিল খুজদিল শাহের ঘূর্ণি। তামিম শেষ পর্যন্ত ১৮ বলে ২৮ রান করলেও তার আগে আরেক ওপেনার নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয় বিদায় নেন। তামিম আউট হয়ে যাওয়ার পর বরিশাল একবারেই পথ হারিয়ে ফেলেন। এর জবাবে রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে তেমনটা সুবিধা করতে পারেনি, কেননা লক্ষ্য ছোট হলেও শুরুটা ভালো পায়নি রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৫ রানের মধ্যে ২ টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ইকবাল হোসেন ইমনের সেই জোড়া আঘাতের পর তেমন কেউ আর বাগড়া দিতে পারেনি বরিশালের। ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৮ রান তোলে রংপুর। ৪৬ বলে ৬টি ৪ ও ৩টি ছক্কায় ৬২ রান করে সাইফ। ওপেনার হেলস খেলেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস। হারের সঙ্গে বরিশালের জন্য আরও একটি দুঃসংবাদ হতে পারত যদি কিনা উইকেট কিপিং মুশফিকুর রহমানের বাঁ হাতে চোট পাওয়াটি গুরুতর হতো।